নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তবে ভালো আছি বলবো না, আমার শরীরটা একটু খারাপ, সর্দি জ্বর মতো হয়েছে। তো সেটা আমার গলা শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, কারণ নাকটা একদম বন্ধ হয়ে যাচ্ছে সর্দিতে। ভীষণভাবে মাথাতে সর্দিও বসে গেছে। তো যাই হোক, আমি আজকে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও। হঠাৎ করেই আমাদের প্ল্যানিং করা হলো যে জামাই ষষ্ঠীতে যাব বলে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীতে। যে দেখতেই পাচ্ছেন জামাই তো সামনে বসেই আছে, তো আমরা পেছনে বসে, সেই কারণে পেছন থেকে এই ভিডিওটা করলাম। এই আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আমরা 4 জন যাচ্ছি আজকে বাপের বাড়িতে। তো গিয়ে দেখা যাক যে ওখানে পৌঁছে তারপরে কি কি হচ্ছে, কি কি খাচ্ছি আর কি কি করছে, সমস্তটা আপনারা দেখতে থাকুন। একদম একটুও কোথাও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে আমরা খুব মজা করেছি, খুব 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 মজা করেছি। তো সত্যিই ভালো লাগছে, কারণ অনেক দিনই যাওয়া হয়নি, অনেক বছরই যাওয়া হয়নি জামাই ষষ্ঠীতে। কারণ ওর স্কুলের ছুটি পায় না বলে সেই কারণে যাওয়া হয়নি। এইবারেও যাওয়ার কোনো আশাই ছিল না, কারণ 10 তারিখে স্কুল খুলেছে, 12 তারিখে মানে ছুটি পাবে না, এরকম একটা মানে ইয়ে ছিল। তো যাই হোক, তারপরে ম্যানেজ করে দেখলো যে না, অন্যান্য টিচাররা যাচ্ছে না বলে, তো ও সেই কারণে প্রবলেম হয়নি খুব একটা। তো সেই কারণে আমরা গেলাম। তো প্রতি বছরই মা অনেক করে বলে, কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠে না। তো আমরা প্রায় চলে এসেছি বাপের বাড়ির কাছাকাছি। তো আমরা চলে এসেছি, এই থানার কাছ দিয়ে যাচ্ছি। তো গিয়ে খুবই মজা হয়েছে, সবাই ছিল। তবে একটা মজা হয়েছে, আবার একটু খারাপও লাগছিল, কারণ পায়েল আর বুতুন ছিল না বলে। সেহেতু তো আমার ছেলে তো আসতেই চাইছিল না, ভাই নেই তাহলে যাব না। আর নেই বললে কি হবে, ওরও তো ইচ্ছে করে ও বাপের বাড়ি যাবে। তো যাই হোক, সেই জন্য পায়েল ছিল না, বাপের বাড়ি গেছে। আমি এখানে ফল টল মা সমস্ত কেটে রেডি করে নিয়েছে। এবার জামাইকে তো আগে হচ্ছে ফল মিষ্টি এই সমস্ত দিতে হয়, তো সেই কারণে ফল মিষ্টি মা সমস্ত রেডি করে নিয়ে আমি সব কেটে কুটে গুছিয়ে দিলাম, দিতে মা হচ্ছে যে নিয়ে বসে পড়েছে জামাইকে দেওয়ার জন্য। তো মায়ের তো পায়ের প্রবলেম, সেই কারণে মা তো পা মুড়ে বসতে পারে না, সেই কারণে পা ছড়িয়েই বসেছে। তো মাকে হেল্প করার জন্য জামাই নিজেই সমস্ত প্লেটগুলোকে ধরে নিচ্ছে। আমি সব রেডি করে রেখেছিলাম, তো জামাই নিজেই ধরে ধরে নিচ্ছে। কিছু করার নেই, কারণ মা পারছিল না, মানে মায়ের তো মাটিতে বসা একদমই বারণ আছে। মা মেঝেতে একদমই বসতে পারে না। তো কি করবে এবার, মেঝেতে তো না বসলে এভাবে দেওয়াও যায় না। তো সেই কারণে বাধ্যতামূলক খুবই কষ্ট করে বসা আর ওঠা করতে হয় মাকে। তো বসে এই জামাই ষষ্ঠী সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে গেল। জামাইকে প্রথমে তো আগে ফুল টুল ঠেকিয়ে দেওয়া হলো। তবে আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী সেইভাবে নেই, শুধুমাত্র জামাই নিয়ে এসে খাওয়া দাওয়া আনন্দ এইটুকুই করা। আর যে ডুরি ফোঁটাটা আমাদের জামাইকে দিতে নেই, সেই কারণে ডুরি ফোঁটাটা দেয়নি। বাকি সবই করবে, কিন্তু ডুরি ফোঁটাটা শুধু দেবে না। আর মা কোনো বছরই ওকে জামা প্যান্ট কিছু দেয় না, কারণ ওর গায়েতে ও নিজের পছন্দ মতো কিনে নেয়, সেই কারণে মা দেয় না কোনো দিনই, প্রত্যেকবারে টাকা দিয়ে দেয়। আর ওই জন্য এবারেও মা ওকে টাকা দিয়ে দিল, আর ও মায়ের গিফটটা মাকে দিয়ে দিল, শাড়ি। তো মায়ের গিফটটা দিয়ে তো প্রণাম করে নিল। তো যাই হোক গে, এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে মিষ্টি ফল, তো মিষ্টি ফল ও তো অত কিছু খেতেই পারবে না, খেতে চাইছিল না, যে কারণে সবাই বসে পড়েছি, আমি ছেলে মেয়ে সবাই বসে পড়েছি ফল মিষ্টি খেতে। তো ফল মিষ্টির পর্ব শেষ করে চলে এসেছি একদম লাঞ্চের থালি নিয়ে। তো অনেক রকমই মা রান্না করেছিল। আমরা মানে বাড়িতে ঢোকার আগেই দেখলাম মায়ের রান্না প্রায় কমপ্লিট, শুধুমাত্র মাংস মানে মাটনটাই করতে যা বাকি ছিল, বাকি সমস্ত হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছিলো করা। তো মা 5 রকমের ভাজা করেছিল, ঝিঙে পোস্ত করেছিল, ঝিঙে আলু মাছের মাথা দিয়ে ডাল করেছিল, ইলিশ মাছ, খাসির মাংস, মুরগির মাংস সবই করেছে। তো যা খাওয়া দাওয়ার পর্ব সব কিছুই মানে সেরে সুরে আমরা আবার বিকেলবেলা চলে এসেছি। এমনকি রাত্রিবেলার ডিনারটাও মা আমাদেরকে দিয়ে করে দিয়েছিল, কারণ না হলে জানে আমি আবার গিয়ে রাত্রিবেলা করাটা খুবই কষ্ট হবে আমার। তো সেই জন্য মা রাত্রিবেলা লুচি, মাংস, মিষ্টি সব কিছু মা দিয়ে দিয়েছিল। তো আমরা সব খাওয়া দাওয়া করে
তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়েছি কারণ না খুব মেঘলা করেছিল, নাহলে আমাদের সন্ধ্যের দিকেই বেরোনোর কথা ছিল, কিন্তু নিরুপায় হয়ে আমাদেরকে বেরিয়ে পড়তে হলো, কারণ ভীষণ মেঘ করেছিল। এবার যদি বৃষ্টি হয় এই ব্রিজগুলো পেরোনো খুব প্রবলেম হবে, সেই কারণে আমরা হচ্ছে যে তাড়াতাড়ি করে বাধ্যতামূলকভাবে আমাদেরকে বেরিয়ে পড়তে হয়েছে। যাক বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই আমি শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না, আর একটুও কোথাও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। আমার মনে হয় অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যারা আমার ভিডিওটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেলে আমি আরও নতুন অনেক কিছু ভিডিও নিয়ে আসতে পারবো। তো আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি। তো বাড়ি আসার পথে আবার একটুখানি চাও খেয়ে নেওয়া হলো। তো আমার বরের তো ভীষণ চায়ের নেশা, যে কারণে আবার এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে আবার চাও খেয়ে নেওয়া হলো। যাক বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। বাই বাই বন্ধুরা।